আয়েশ করে ছানার মিষ্টি খাচ্ছেন কিংবা গাওয়া ঘি, জানেন কি কোথায় কিভাবে তৈরি হচ্ছে সেগুলো? মানিকগঞ্জের সাটুরিয়ায় ড্রেনের পানি ব্যবহার হচ্ছে ছানা তৈরিতে। ক্ষতিকর রাসায়নিকের রং ও সুগন্ধ মিশিয়ে তৈরি করা হচ্ছে এই ঘি। আকর্ষণীয় মোড়কে সেই ভেজাল পণ্য চলে যাচ্ছে দোকানে দোকানে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি দেখুন, বিশ্বাস হয় এইখানে একটা খাবার এইভাবে হতে পারে? ছানা তৈরির গরম দুধ ঠান্ডা করা হচ্ছে এই নর্দমার দুর্গন্ধময় পচা পানিতে ডুবিয়ে। এই প্রক্রিয়ায় মিষ্টি ও ঘি তৈরি করছে, বাজারজাত করছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কয়েকটি কারখানা। দৃশ্যগুলো দেখলে চোখ কপালে উঠবে। প্লাস্টিকের ড্রামে দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা ছানার পচা পানির সাথে ময়দা ও অল্প পরিমাণ দুধ জ্বালিয়ে তৈরি হচ্ছে ছানা। তারপর তার গন্তব্য ওই নোংরা নর্দমা। ওই দুধও আসল নয়, কৃত্রিমভাবে তৈরি। শুধু তাই নয়, সয়াবিন তেল আর নানা রকম ক্ষতিকারক রাসায়নিক, ফ্লেভার ও রং মিশিয়ে তৈরি করা হচ্ছে ঘি। নাম দেওয়া হচ্ছে গাওয়া ঘি। বছরের পর বছর ধরে চলছে এমনই ভয়ঙ্কর কর্ম। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ভেজাল মিষ্টি, ছানা ও ঘি তৈরি করেও তার পক্ষে সাফাই গাইছেন কারখানা মালিকরা। আগুনের পরে দাদা কাজ করলে পরে পোশাক গায়ে রাখা যায় না। আপনারা যে ময়লা হাত দিচ্ছেন, এই ব্যবসা করাই যাবে না। যে দাম যেভাবে সেইভাবে জিনিস, কথা বুঝছেন না? এলো জিনিস। সাটুরিয়ার ঘোষপাড়ায় গড়ে উঠেছে এমন ২০-২৫টি ভেজাল ছানা ও ঘি তৈরির কারখানা। নেই কারো লাইসেন্স বা সরকারি অনুমোদন। অনুমোদনহীন এসব কারখানা বন্ধের দাবি স্থানীয়দেরও। যারা এই সব ভেজাল খাবার তৈরি করে বা ভেজাল খাবার উৎপাদন করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এই ভেজাল খাবার বন্ধ করলে পরে মানুষ অনেকটা সুস্থতা বোধ করবে। এরকম ভেজাল খাদ্য খেয়ে ক্যান্সার সহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। ভেজাল কারখানা বন্ধের ঘোষণা প্রশাসনের। মানুষের যথেষ্ট স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, বিশেষ করে পেটের পীড়া থেকে শুরু করে কিডনি বিকল হওয়া পর্যন্ত হতে পারে। এমনকি একটা মানুষ এই ধরনের খাবার খেয়ে ক্যান্সারেও আক্রান্ত হতে পারে। এই বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি, তো আমি বিষয়টি খতিয়ে দেখব এবং উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।